বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আবার আমি ফিরে আসব। আমি সারা বাংলাদেশের মানুষের সেই তৃণমূল ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলছি। আমার একটা পরিকল্পনা অনুযায়ী আমি কথা বলে যাচ্ছি। তারপরে আমি ফিরে এসে আপনাদের পাশেই দাঁড়াবো। আপনাদের যে মর্যাদা সেটা যাতে আবার পূরণ হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। শেখ হাসিনার ফিরে আসা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মতে যার একটি হলো পাসপোর্ট। শেখ হাসিনা যখন দেশ ছাড়েন তখন তার কাছে ছিল কূটনীতিকদের জন্য নির্ধারিত লাল পাসপোর্ট, যা পরবর্তী সময়ে সরকার বাতিল করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই তার কাছে এখন কোনো বৈধ পাসপোর্ট নেই। যদিও নির্ধারিত সময়ে পার হওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে। সম্প্রতি ৭১-এর মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ এরকম একটি আপিল করার সুযোগ পেয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। ওই মামলায় পলাতক ছিলেন মিস্টার আজাদ। সর্বোচ্চ আদালতে আপিল করার অসংখ্য উদাহরণ রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলা। ওই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লেন্সার একে মহিউদ্দিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন। পরে ২০০৭ সালের সেপ্টেম্বরে তাকে আপিল করার অনুমতি দেয় আপিল বিভাগ। অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গেলে পলাতক ব্যক্তিকে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে আপিলের বিলম্বিত আবেদন করতে হবে। একইভাবে শেখ হাসিনা যখনই বাংলাদেশে ফিরে আসেন না কেন, সাজার রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ আছে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক।